আজকে দুপুরের রান্নাবান্নাগুলো আমার জামাইয়ের পছন্দের রান্নাগুলো করেছি, কারণ অনেক দিন ধরে সে এগুলো বলতেছে রান্না করার জন্য, কিন্তু কোনোভাবে হচ্ছিল না, তাই ভাবলাম আজকেই রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক, তাই ভাবলাম আজকে এগুলো রান্না করি। কারণ শুক্রবার হলে সবারই কীরকম একটা আনন্দ আনন্দ লাগে না, সবাই ফ্রি পায়, বাসায় থাকে, সবাই অনেক সময় কাটায়, ঘুরে বেড়ায়। ভাবলাম আজকে যেহেতু শুক্রবার একটু সবাই ফ্রি আছে, আজকে এগুলো রান্না করি। আর জামাই অনেক দিন ধরে বলছিল যে একটু খাসির মাংস রান্না করতে, মানে ভুনা করে খাসির মাংস, আর হচ্ছে পোলাও রান্না করতে। সেজন্য সকাল সকালই খাসির মাংস বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, যেহেতু ফ্রিজে ছিল না তাই কিনে নিয়ে আসা হয়েছে। এরপর মাংস কেটে কুটে তারপর ধুয়ে তারপর রান্নাঘরে আসলাম রান্না করতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে এরপর আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, একটু মোটা মোটা করে কেটেছি। কিছুক্ষণ একটু ভেজে আসলে, মানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে, এখানে আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর মশলাগুলো দিয়ে একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো জিরাগুলো দিয়ে হালকা ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব, যাতে গন্ধ না থাকে। আদা রসুনটা দিয়ে একটু ভাজা হয়ে আসলে এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিছি। যেহেতু আমরা একটু ঝালটা একটু বেশি খাই, মানে অতিরিক্ত না, স্বাভাবিকই খাই, সেজন্য একটু আমি আরেকটু মানে মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে তারপর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলাটা এখানে কষানোর জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেবে সে পর্যন্ত আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর অনেক দিন ধরে মানে মেহেরিসের বাবা বলতেছে এগুলো রান্না করো, কিন্তু গত শুক্রবারেও রান্না করা হয় নাই। আমি মনে হয় বাবার বাড়ি গিয়েছিলাম দেখে আর রান্না করা হয় নাই। এরপরও তারপরে শুক্রবারে বললো, কিন্তু রান্না করা হয় নাই, কী জন্য জানি রান্না করা হয় নাই। তাই ভাবলাম আজকে রান্না করি। অনেক দিন ধরে সে যেহেতু বলতেছে যে একটু পোলাও আর খাসির মাংস রান্না করতে, কিন্তু যে পরিমাণ গরম ওঠে, প্রথমে তো আমি না করলাম যে আজকে রান্না করব না, কিন্তু সে বললো যে রান্না করো, কি হবে, প্রতিদিনই গরম থাকবে, গরম আর কমবে না, গরম তো থাকবে, তাই কি রান্না করা যাবে না। প্রথমে ভাবলাম হালকা কিছুই রান্না করব দুপুরের জন্য, কিন্তু মেহেরিসের বাবা বলতেছে এগুলোই রান্না করো। এদিকে আমার মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ মরিচ দিয়ে দিলাম। মরিচটা দিয়ে আবার একটু আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস যত কষাবো ততই মনে হয় স্বাদ বাড়ে, তাই না? এদিকে চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। আর এদিকে আমার মাংসটাও মানে তেল ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ ধরেই আমি কষাচ্ছি, ভালো করেই কষাচ্ছি, বেশ অনেকক্ষণ ধরেই আমি কষাচ্ছি। আজকে একটু আমি মনোযোগ দিয়ে রান্না করতেছি, কারণ প্রতিদিন তো মানে মাঝে মাঝে আমি অত মনোযোগ দিয়ে রান্না করি না, সেজন্য অত মজাও হয় না। তাই যেহেতু আজকে জামাই খেতে চাইছে, সেজন্য আরও একটু ভালো করে মজা করে রান্না করতেছি। এদিকে হচ্ছে আমি মানে মাংসটা কষানো শেষ, আমি পানি দিয়ে দিয়েছি। সবাই তো জামাইকে কত কিছু খাওয়ায়, আমি অত কিছু তৈরি করে খাওয়াইও না, মানে প্রতিদিন যা রান্না করি তাই খাই। মানে এরকম না যে একটা ভালো আইটেম তৈরি করলাম, তা না। মানে প্রতিদিন গরমে অত কিছু করতেও ইচ্ছে করে না আমার, মাঝে মাঝে আমার রান্না করতেও আমার ইচ্ছে করে না। এদিকে হচ্ছে আমার মাংসটা হচ্ছে আবার বাগার দিয়ে দেবো। আমি খাসির মাংস দুইবার বাগার দিই, প্রথমে একবার দিয়েছি, আবার দেবো, কারণ এই লাস্টে যে মানে ঝোলের উপরে যে বাগারটা দিই, এটা খেতে আরও বেশি মজার লাগে খাসির মাংসে। এদিকে হচ্ছে আমি পোলার চাউলও সব মেপে নিচ্ছি কতটুকু রান্না করব। এবার আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ছাকনাতে আমি ঢেলে দিলাম, মানে ছাকনি দিয়ে দিলাম পোলার চাউলটা। এবার চলে আসলাম পোলাও রান্না করার জন্য। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে প্রথমে সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বেরেস্তা করে একটু বেরেস্তা তুলে রাখবো, তারপরে এখানে পোলাও চাউল দিয়ে দেবো। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা তুলে নিলাম। তারপরে এখানে তেজপাতা, দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু আমি ভেজে নেব। কেউ আবার ভাজেও, আবার কেউ ভাজে না বেশি। আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি চালটা। এর তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। আমার এই পোলাও রান্নাটা আমি প্রথমে পারতাম না, পরে আপুর থেকে মনে হয় 2-3 বার ভালো করে শিখে নিয়েছি। এখন মাশাআল্লাহ টুকটাক করতেই পারি। প্রথমে তো একবারই হতো না, মানে প্রথম যেদিন আমি রান্না করতে গিয়েছিলাম পারি নাই, পরে আপুর থেকে দেখে একটু তাও শিখেছি। আর এদিকে আমি অল্প করে একটু নিমকি ভেজে নিচ্ছি। বিকেল হলে মনে হয় কী খাবো কীভাবে, তাই ভাবলাম আজকে দুপুরে ভেজে নিই, মানে বিকেল আবার চুলার কাছে আসতে মন চায় না। এদিকে আমি পোলাওটা একটু নেড়ে দেখছিলাম কীরকম হয়েছে, আর একটু পানি লাগবে, তাহলে পারফেক্টভাবে পোলাওটা হয়ে যাবে। কিছু কিছু জিনিস আছে না, না শিখলেও হয় না, কারো কাছে থেকে দেখলেও হয় না। সেজন্য পোলাওটা আমার ঠিক এরকমই, আমি দেখে দেখে পোলাওটা শিখেছি কীভাবে রান্না করতে হয়। তাছাড়া আমি মানে মোটামুটি টুকটাক সবার কাছ থেকে এটা ওটা দেখি, যেটা পারি না দেখে রান্না করার চেষ্টা করি। এই তো আমার পোলাও রান্নার শেষ, আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। এই তো আমার পোলাওর ফাইনাল লুক। আর এটা হচ্ছে খাসির মাংসের ফাইনাল লুক। দেখতে কেমন হচ্ছে অবশ্যই বলবেন। আর এখানে
এখানে আমি মুচমুচে কয়েকটা নিমকি ভেজে নিয়েছি। আর আমাদের শেষ পাতে ছিল দই। দইটা অনেক মজার, এই দোকানের দইগুলো অনেক মজাই লাগে। এই তো আমার রান্না বান্না শেষ, আর জামাইয়ের জন্য একটু প্লেটও সাজিয়ে দিয়েছি, দেখে তো জামাই খুবই খুশি হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।